আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ শুক্রবার ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলাদেশ থেকে প্রকাশিত আজকের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইত্তেফাকের উল্লেখযোগ্য খবর হচ্ছে, ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ আজ। বিএনপির এই নেতা পেয়েছেন ২৫৫ ভোট। অলি আহমেদের প্রাপ্ত ভোট ৮৮। ভোট দেননি ৬ এমপি। ট্রান্সফরমার বিকলে ১ সপ্তাহ বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে হামলা ২ শতাধিক গ্রাহকের। খবরটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। খুলনা মহানগরীতে প্রতি মাসেই খুন। ২০ মাসে ৬১ জন খুন, গুলিতেই ২৭ জন। রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। নারায়ণগঞ্জের ২৫০০ পুকুরে ডুবে একসঙ্গে ৪ শিশুর করুণ মৃত্যু। খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করবে বাংলাদেশ ব্যাংক। যশোরে সিজার করতে গিয়ে নবজাতকের বিভিন্ন অঙ্গ কেটে মৃত্যুর অভিযোগ। সমকালের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, প্রাণী সম্পদের প্রকল্প কাগজে আছে, বাস্তবে কাজ নেই। ময়মনসিংহের ত্রিশালে ২,৬১,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের নির্দেশ সব শিক্ষা প্রতিষ্ঠানে। প্রথম আলোর উল্লেখযোগ্য খবর হচ্ছে, গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় ছুটি ঘোষণা। যুগান্তরের উল্লেখযোগ্য খবর হচ্ছে, চক্রের দখলে নদী, ত্রাসের রাজত্বে রক্তাক্ত বালু মহাল। সামনে বিএনপি আওয়ামী লীগ, পেছনে প্রশাসন সিন্ডিকেট। যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল, গাড়ি প্রস্তুত। বিশ্ববিদ্যালয় প্যাডে বিএনপি নেতাদের অভিনন্দন। সমালোচনার মুখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। লক্ষ্মীপুরের রায়পুরে নৌকায় হাত পা বেঁধে ধর্ষণ, থানায় মামলা। ফেনীতে কুপিয়ে ট্রেন থেকে ফেলা হয় ২ ভাইকে, একজনের লাশ উদ্ধার। চট্টগ্রামের চাঁদগাঁও থানা ঘিরে মামলা বাণিজ্য। পুলিশের ভয়ে বাবা পলাতক, কলেজ ছাত্র ছেলেকে হয়রানি। আজকের পত্রিকার উল্লেখযোগ্য খবর হচ্ছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার জাদু। এবার মহাসড়কে ফিরছে শৃঙ্খলা। ফেনীর নুসরাত হত্যার খবর। ডেথ রেফারেন্সের শুনানি শেষ, রায় সোমবার। হবিগঞ্জের চুনারু ঘাটে বনের গাছ চুরি। বিএনপির ৬২ জনের বিরুদ্ধে মামলা। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরুর প্রস্তাব। পেটে গজ রেখে সেলাই, ১.৫ মাস পর মৃত্যু। খবরটি ফরিদপুরের। সাভারের আশুলিয়ায় বাড়ির ছাদ থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। আমার দেশের উল্লেখযোগ্য খবর হচ্ছে, পিঙ্ক বাসে অফিস সময়ে যাত্রীর চাপ, অন্যথায় ফাঁকা। চট্টগ্রাম নগরীর আয়তন বাড়ানোর পরিকল্পনা। এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমাদের সাথে থাকতে হলে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের চ্যানেলটি ফলো করুন। সকলকে ধন্যবাদ।